হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি। গাইস সকাল সকাল চলে আসলাম আমরা চাংখারপুর। এখন আমরা এই মিনি বাসে চড়ে যাব আমরা ধানমন্ডি 32-এ। সেখানে নেমে আমরা যাব হচ্ছে বসুন্ধরাতে। আমার পার্টনার কিন্তু আমার সঙ্গে একটা ফোন কিনেছিল, আপনারা তো সবাই জানেন, কিন্তু হঠাৎ দুই একদিন ফোনটা চালানোর পর দুই একটা সমস্যা দেখা দিয়েছে। আমাদেরকে বলেছিল যে যদি ফোনটা দুই একের মধ্যে সমস্যা দেখা দেয় তাহলে আমাদের কাছে নিয়ে আসবে, সাথে সাথে নাকি ফোনটা এক্সচেঞ্জ করে দিবে। গাইস চলেন দেখাই যাক ফোনটা আমরা এক্সচেঞ্জ করতে পারি কিনা। আমরা ধানমন্ডি 32-এ নেমে রাস্তা পারাপার হয়ে ফাইনালি আমরা রিস্কাতে উঠে পড়লাম। আর ঢাকাতে এসে রিস্কাতে চড়ে বসে ঘুরফির করার মজাটাই আলাদা। আমি যখনই সেলফি ক্যামেরায় আসতে চাইলাম তখনই আমার হাত থেকে ফোনটা পড়েই গেল। এরকম বাই মিস্টেক ফোনটা পড়ে গেছে। যাই হোক, কোনো ব্যাপার না, আমার জানেমানটাকে অনেকটাই কষ্ট দিয়ে দিলাম। তো ফাইনালি গেছে আমরা চলে আসলাম। গাইস একটা খুশির খবর হইলো, আমি কিন্তু লিফটে উঠে পেরেছি। আমাদের গ্রামে কিন্তু এরকম লিফট নাই, বহুদিন পর লিফট পেয়েছি। লিফটে চড়ে নামলাম। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি সেই দোকানে। অলরেডি আমরা দোকানে চলে আসছি। আর এখানে একটা মজার কাহিনী ঘটে গেছিল আমাদের সাথে। আমার ফোনের ক্যামেরা যখন অন ছিল তখন এই ভাই আমাদেরকে বলছিল, ভাই আপনি কি রোস্টার, কেন ভিডিও করছেন, আমাদের দোকানটাকে কি রোস্ট করবেন? আমি বললাম না ভাই, আমরা ছোটখাটো একটা ব্লগার। তারপর আমার আইডি গুলো দেখালাম, ভাইদেরকে শেয়ার করলাম এবং ভাইদের দোকানে যতগুলো ফোন ছিল সবগুলো ফোন দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিলাম। তো গাইস আমাদের ফোনে যে সমস্যাগুলো ছিল সেগুলো সমস্যা দোকানদারের কাছে শেয়ার করলাম। আমার ভাই তো পুরাই টেনশনে আছে। গাইস অনেকক্ষণ ধরে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছিল ফোনের যেগুলো সমস্যা ছিল সেগুলো সারানোর, কিন্তু তাদের চেষ্টা বিফলে চলে গেল। একটা কথা গাইস, ভাই আমাদেরকে বলছিল যে আপনাদের কোনো টেনশন নেওয়ার দরকার নাই, যদি ফোনটা আমরা ঠিকঠাক না করে দিতে পারি তাহলে আপনাদেরকে ফোনটা এক্সচেঞ্জ করে দিব। তো গাইস আমরা যে ভাইদের কাছে ফোনটা পারচেজ করছিলাম, তো এই ফোনে একটু ইস্যু ছিল। তো আমরা দুদিন পরে এসে ভাইদের সাথে কথা বললাম, দেন ওনারা আমাদেরকে এই ফোনটা এক্সচেঞ্জ করে দিল। তো গাইস আমরা যে দোকান থেকে ফোনটা পারচেজ করেছিলাম দোকানটার নাম হচ্ছে বেস্ট টু শপ নম্বর 73। তোমরা কিন্তু এই সব থেকে ফোন কিনতে পারবে, তাদের কাজের সাথে কথার মিল রয়েছে। তারা আমাদেরকে ফোন কেনার সময় বলেছিল 10 দিনের ভিতরে যদি কোনো সমস্যা দেখাতে পারেন এসে আমাদের কাছে ফোনটা এক্সচেঞ্জ করে নিয়ে যাবে। তোমরাও যদি ফোন পারচেজ করতে যাও তাহলে অবশ্যই বেস্ট টু শপ 73-এ একটু হলে ঘুরে আসবে। সারাটা দিন তো মাথা খাইলা, এবার যে ফোন এক্সচেঞ্জ করে দিলাম এবার খুশি? হ্যাঁ ভাই, জায়গাটা অসাম। আমি এর আগেও অনেকবার আসছি ভাই এখানে। অবশ্যই আমার সাথে আমার ছোট ভাই আছে। ছোট ভাই না ভাই, ভুল হবে ভাই, আমার থেকে বড়। সাথে আছে আমার ওই কালের বন্ধু, আপনারা বুঝলেন? ওই কালার কোন কালার? আর কি ওই ছোটবেলার বন্ধু আর কি, একসাথে স্কুলে পড়তাম। না না, আমরা ভদ্র ছিলাম। চলেন গাইস এবার ভিতরে যাওয়া যায়। এই যে দেখো বসুন্ধরা কমপ্লেক্সের ভিতরে এটা হচ্ছে পুরো ফাঁকা জায়গা, এখানে এসে সবাই ছবি তুলে। আমরা তো ছবি তুলতে আসি না, আমরা তো ভিডিও করতে আসছি। ভিতরে ঢোকার পরে তোমাদের চোখের সামনে এই বড় বড় 4টা লিফট দেখতে পাবে। লিফটে করে চড়েই তোমরা উপর থেকে নিচে আসতে পারবে, নিচ থেকে উপরে যাইতে পারবে। এই দেখো আমার 3 দিনের পার্টনার ভালোই মজা নিতেছে। ভাই তুই একটু ফোনটা ধর, আমাকে একটু সুন্দর করে ভিডিওটা নিয়ে দে। আমি একটু হেঁটে হেঁটে তাড়াতাড়ি উপরে উঠে যাই। ওকে এবার আমি উল্টা সিট উঠবো, কিন্তু ধাবাজ কেটে পড়ে যেতে লেগেছিলাম, কিন্তু সমস্যা নাই, আমি উল্টা পিকে উঠছি কিন্তু রাস্তা শেষ হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে যে ওখানে আমি থেমে আছি, কিন্তু অবশেষে উঠেই পড়লাম। তো গাইস আমরা একদম উপরে চলে আসছি। এখন আমরা একটা ভিউ নেবো। তো আমি যাবো নিচে, আমার এটা থেকে উপরে। তো চলেন দেখা যাক। তো আমি তো নিচে চলে আসলাম। আমার ক্যামেরাম্যান গুলো কোথায়? আমি তো তোদেরকে দেখতে পাচ্ছি না। কি ওই যে দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে আমি একটু জুম করে আপনাদের দেখাই। ওই যে আমার 3টা পার্টনার, তোরা একটু সুন্দর করে ভিডিওটা লিবি রে। আমি একটু জুম করে নিচে টেনে নিলাম। এবার কিন্তু গাইস আমি ঘুরাই নিলাম। আমি কই, আমি আমাকে দেখতে পাচ্ছেন? ওই যে ওইটাই কিন্তু আমি। আমার তো মনে হচ্ছে যে এখানে আমি একদম ছোট্ট পিঁপড়ার মতো দেখা যাচ্ছে আমাকে। আমি টুকটুক করে হাইটে হাইটে আবারও সিঁড়ি লিফটে উঠতে চলেছি। দেখো গাইস কি সুন্দর ভিউটা দেখতে লাগছে, তাই না? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবো, এখানে একটু পোজ দিই, শাহরুখ খানের মতো একটু স্টাইল দিয়ে আমি লিফটের উপরে উঠে পড়লাম। আমার ক্যামেরা আস্তে আস্তে জুম আউট হচ্ছে, আর লোকজনদেরকে ছোট পিঁপড়ার মতো দেখাচ্ছি। গাইস অনেকই তো করলাম মার্কেটের ভিতরে ঘোরাঘুরি। এখন তাহলে আমরা বাইরে বেরিয়ে পড়ি। মার্কেটের ভিতরে যতক্ষণ ছিলাম ততক্ষণ তো শরীরের ভিতরে কোনো গরম ফিল হচ্ছিল না, কিন্তু বাইরে আসার পর আমাদের শরীর জ্বলে পুড়ে যাচ্ছিল আর ভিতরেই মনে হয় ভালো ছিলাম। ফার্স্ট টাইম আমার বন্ধু আসলো, কেমন ফিল করলি সুন্দরতা আসার পর? তোর মনের অনুভূতি গুলো আমাদেরকে একটু শেয়ার করো। আমি আসলে অনুভূতি কি বলবো, এত উন্নয়ন, এত সুন্দর জায়গা। হ্যাঁ এত সুন্দর জায়গা আচ্ছা আমি জীবনেও দেখি নাই। এতদিন টিভিতে দেখেছি, ইউটিউবে দেখেছি, কিন্তু সামনাসামনি দেখার ব্যাপারটা আলাদা, এক্সপিরিয়েন্স আলাদা। তো জায়গাটা অনেক সুন্দর। আপনাদের সুযোগ হলে আপনারা অবশ্যই এসে ঘুরে যাবেন, কিন্তু আমরা বন্ধু বান্ধবী আইসেন, পরিবার লিয়ে আইসেন না। পরিবার লিয়ে না, সেটাই ভালো। তো গাইস এখন আমাদের বিদায় বেলা। ঢাকা শহরে আইসা খাইলাম অনেক,
জ্যামের ঠেলা। যাই বলেন এখানে এই জ্যামের মাঝে ঘোরাফেরার মাঝে কিন্তু অনেক মজা করলাম, অনেক ভালো লাগলো। আপনাদের ভালোবাসা সাপোর্টের কারণে আমার ছোট ভাইয়ের একটা ছোট্ট একটা স্বপ্ন পূরণ হয়েছে। এইভাবে আমাদেরকে সাপোর্ট করবেন। আর হ্যাঁ গাইস, শুধু ওরই না, ওর সাথে সাথে আমারও একটা অনেক বড় স্বপ্ন পূরণ হয়েছে, যেটা আসলে আমি ভাবতেও পারি না যে 3 ক্যামেরা ফোন চালাবো। সবই আপনাদের ভালোবাসা ও সাপোর্টের কারণে। এখন মনে করেন যে মামুন যাইবে মামুনের এলাকায়, মানে সিরাজগঞ্জ আমাদের এলাকায়। আমার বন্ধু আসছে রাজশাহী থেকে, অনেক কষ্ট করছে, অনেক কষ্ট দিলাম, শহরে অনেক খেলামেলা খাইলাম। আর কোনো সমস্যা নাই, এটা একটা ছোট একটা ব্যাপার। হ্যাঁ, ভালোই লাগলো, মজা পাইছি, কিন্তু এখন বাড়ির কথা মনে পড়তেছে। তো গাইস, যাই বলেন, এভাবে আমরা আগে যাব। আপনারা আমাদের পাশেই থাকবেন, নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিব। আপনারা হাসতে হাসতে উল্টাই পড়বেন, মাঝে মাঝে আমরা উল্টাই পড়বো, কোনো সমস্যা নাই। তো থাকো, যাও, দেখা হবে খুব তাড়াতাড়ি। বন্ধু ভালোভাবে যাও, আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।